অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি এবং চলল গুলি, উত্তেজনা জগদ্দল এলাকায়। বিজেপির নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে দুষ্কৃতীদের বোমাবাজি, ভাঙচুর গাড়ি, উত্তেজনা জগদ্দল মেঘনা মোড় এলাকায়। ঘটনাস্থলেই পুলিশ বাহিনী নামানো হয়েছে র্যাব। দুর্গাপুজো মণ্ডপের সামনে বসে থাকা স্থানীয়দের গালাগালি দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। গালাগালির প্রতিবাদ করায় দুষ্কৃতীরা প্রথম বোমাবাজি করে এরপরে গুলি চালায় বলে অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। সে তো যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করলে ভালো বলবে, কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে তখন মনে হচ্ছে 12টা সাড়ে 12টার উপরেই হবে। আমি বসে ওই টিভি দেখছিলাম, তখন আওয়াজ টাওয়াজ শুনি, তখন দেখি নিচে কিছু লোক ওই তড়পাচ্ছে, গালাগালি করছে, আর পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। 3-4টে পুলিশ ছিল। ওরা নাকি ওই প্যান্ডেলে এসে কিছু জিহাদি আছে মুসলমানরা, তারা এসে ওখানে প্যান্ডেলে কিছু ছেলেরা বসেছিল, ওদেরকে গালাগালি করেছিল, ওরাও কিছু বলেছে। তারপরে পুলিশ ছিল ওখানে, এবার পুলিশের সামনে তড়পড় করছে, গালাগালি করে। তখন আমি আওয়াজ শুনে, আমার তো নিচের শাটারটা বন্ধ হয়ে গেছিল, তখন আমার নামতে 2-3 মিনিট সময় লেগেছে। তারপরে পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। ওরা এই মন্দির যে কনস্ট্রাকশন হচ্ছে তার ওপাশ ওদিকে চলে গেছে। এবার ওখান থেকে বম থ্রো করেছে, ইট চালাচ্ছিল, ফায়ার করেছে। পুলিশ, আমার কাছে ভিডিও আছে, পুলিশ পালাচ্ছে। তখন আমি তেড়ে গেছি, ও পালিয়েছে, আমার সিকিউরিটিরা সব নেমে গেছে, পালিয়েছে। তারপরে পুলিশ টুলিশ এসছে। এই বেচারা পুলিশদের বহুত অবস্থা, মানে বেচারা পুলিশদেরকে, মানে নিজেই এদের অবস্থা খারাপ আছে। এরা পালাতে, আসলে এদেরকে এরা ইনস্ট্রাকশন নিয়ে, পুলিশটা পুরোপুরি নিচে লেভেলে পুলিশরা পুরো বেচারা হয়ে গেছে, আর উপর লেভেলে পুলিশ তো জেনে শুনে এইসব করাচ্ছে, ওদের ইনস্ট্রাকশনেই হচ্ছে, নাহলে অত সাহস তো হতো না এইসব ঘটনাটা করতে। পুজো বন্ধ করার থেকে বেশি আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল করার পরিকল্পনা হবে। ধরো মূর্তি ফুর্তি ভেঙে দিত, বা প্যান্ডেলের মধ্যে কোনো ঘটনা ঘটতো, তাহলে তো একটা অন্য কেওয়াস সৃষ্টি হতো। ঠিক আছে, বড় ঘটনা তো হতেই পারতো। কালকে যে পরিস্থিতি ছিল, ওই যে বম চালিয়েছে, কাউন্টার ফায়ারিং যদি হতো, 2-4 জন মারাও যেতে পারতো। এটা হতো কালকে। আমার মনে হচ্ছে এটা প্রি প্ল্যান ওয়েতে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব হচ্ছে। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়ে এইসব করাচ্ছে, যাতে পুরো এলাকাটা অশান্ত হয়ে যায়। এখন পর্যন্ত নামটা পাইনি, কিন্তু সব জেহাদিরাই ছিল, টোটালি জেহাদিরা ছিল। আমার বাড়ির পাশে গাড়ি ভাঙচুর হয়েছে আমি দেখিনি, আমি দেখিনি, সেটা শুনলাম আপনার মুখে। ভাঙচুর হতে পারে, কোন জায়গায় গাড়ি ভাঙচুর হয়েছে এটা আমি দেখিনি। আমি যেখানে যেতটুক ছিলাম ততটুকু তো আমার যাওয়ার পরে পালিয়েছে পুলিশও, মানে পুলিশের কালকে বেচারি অবস্থা দেখলাম। কোথায় ছিল গাড়ি? আমি দেখিনি, খেয়াল করিনি।